নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের একটা মুখরোচক মজার রেসিপি। বাইরে থেকে দারুণ মচমচে আর ভেতরে হবে নরম মশলার পুর ভরা। একবার বানিয়ে খেলেই দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। খুব কম উপকরণে খুব সহজে আর অল্প সময়েই তৈরি হয়ে যায় এই অসাধারণ রেসিপি। প্রথমে গ্যাসের উপরে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে এইভাবে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জোয়ান। এখন জোয়ানের থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। একই সাথে সামান্য একটু লবণ দিয়ে এইভাবে একবার মিশিয়ে নিচ্ছি। জলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে সুজি আর জলটা মাপ মতন দিতে হবে। যেহেতু আমি 1 কাপ সুজি দিয়ে তৈরি করব, তার জন্য 2 কাপ জল দিয়েছিলাম। সুজিটা দেওয়ার সাথে সাথে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে সুজিটাকে রান্না করে নিচ্ছি। এখন দেখুন ধীরে ধীরে জল শুকিয়ে সুজিটা দলা বেঁধে যাচ্ছে আর কড়াই ছেড়ে উঠে আসছে। ঠিক এইরকম ভাবে সুজিটাকে রান্না করে নিতে হবে। এই অবস্থায় সুজিটাকে নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার তৈরি করে নেব দারুণ টেস্টি একটা পুর। এটা বানানো খুবই সহজ। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হিং। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম গোটা জিরে আর হালকা ভাঙা ধনে। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন এই মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে আর এই রকম লালচে রং ধরে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে দুটো আলুকে আমি সেদ্ধ করে এরকম ভাবে একটু গ্রেট করে দিচ্ছি। আলুটাকে এইভাবে একটু গ্রেট করে দিলে কি হবে, আলুর মধ্যে কোনো শক্ত বা গোটা অংশটা থাকবে না। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখন এটাকে আরো একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে তারপরে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে, না হলে আলুটা কড়াইয়ের নিচে লেগে যাবে আর পুরটা খেতে একদমই ভালো লাগবে না। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে আলুর পুরটা একটু টক টক ভাব লাগবে আর খেতে আরো বেশি টেস্টি লাগবে। এখন আমাদের আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। এদিকে ঠান্ডা হয়ে যাওয়া সুজির মিশ্রণটা একটু শক্ত ভাব হয়ে গেছে, তাই হাতে সামান্য জল লাগিয়ে আবার মেখে একটু নরম করে নিচ্ছি। এবার একটা চাটুর মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর সুজির কিছুটা অংশ নিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। খুব বেশি নিখুঁত বা গোল হওয়ার কোনো দরকার নেই, এইভাবে একটু বেলে নিলেই হবে। এরপর চারিদিকে সমান করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার চারিদিকে যে বাড়তি অংশটা সেটাকে এইভাবে তুলে নিচ্ছি আর মাঝের অংশটাকে আবারও এইভাবে কেটে 4 টুকরো করে নিচ্ছি। দেখুন কত সহজেই সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। এটাকে ঠিক এইরকম পাতলা করে বেলে নিয়েছি আর দেখুন একটুও ভেঙে যাচ্ছে না। এবার প্রতিটা টুকরোর মধ্যে একটু করে আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার চারিপাশে এইরকম ভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নিয়ে এইভাবে মুখটাকে মেরে দিচ্ছি, যাতে করে ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে না আসে। আমি এইরকম ভাবে শেপ দিয়ে নিলাম, তবে আপনারা চাইলে আরো অন্যরকম ভাবেও শেপ দিয়ে নিতে পারেন।
খুব সহজেই এটাকে যেমন ইচ্ছে শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। এবার এখানে একটা ছোট বাটির মধ্যে আমি 3 চামচ মতন ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে গুলে নিতে হবে। ময়দাটাকে এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ সাদা তিল। একই সাথে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স আর সামান্য একটু লবণ। এবার সব কিছুকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যে টিফিনগুলো আমি সেট দিয়ে রেখেছিলাম সেইগুলো এই ময়দার মধ্যে দিয়ে এইভাবে একবার ডুবিয়ে নিচ্ছি। এবার এখানে কড়াইয়ের মধ্যে তেল খুব ভালো করে গরম করে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে সবগুলোকে ময়দার মধ্যে এইভাবে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন এক পিঠ একটু ভাজা হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দু পিঠই লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যখন সন্ধ্যেবেলা কোনো মুখরোচক খাবার খেতে ইচ্ছে করবে তখন ঝটপট কিন্তু এই খাবারটা বানিয়ে নিতে পারবেন। এই খাবারটা খেতে কতটা সুস্বাদু হয় সেটা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর ভেতরে নরম টেস্টি পুর ভরা আর ওপর থেকে কতটা মচমচে হয় সেটা আপনাদের অবশ্যই দেখাবো। এখন একই রকমভাবে সবগুলোকে এই রকম লাল লাল করে ভেজে তুলে নেব। এখন সবগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন যে রেসিপিটা কতটা মচমচে হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, একবার এই রেসিপিটা এইভাবে বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।